properties of definite integer. Properties of definite integer. Number 1, মনে রাখবে f of integrations a to b f of x dx equals to কি লিখবো integrations any function হতে পারে a to b fz dz. Okay. Number 2 integrations a to b fx dx equals to, এটা হচ্ছে লিমিটিং চেঞ্জিং প্রপার্টি, মাইনাস লিমিট কি হবে b to a fx dx। যেগুলো বলছি সেগুলো তাড়াতাড়ি মনে রেখে দেবে, মুখস্থ করলে সুবিধা হবে। আচ্ছা, ইন্টিগ্রেশন a to b fx dx equals to integration a to c fx dx plus integration c to b fx dx। এখানে কন্ডিশনস আছে, এখানে হচ্ছে a less than c less than b, তার মানে a which is lies c which is lies between a and b, সিটা কি আছে a আর b এর মধ্যে যে কোনো পার্ট আছে। ঠিক আছে, তাহলে এই কেসে কি হবে, যখন যে ফাংশন গুলো আবার ডিফাইন করা থাকবে না, যেখানে হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি দেখতে পাবো, সেখানে আমরা এটাকে ব্রেক করে দেবো। ঠিক আছে, এটা ব্রেক চেঞ্জ ইন্টিগ্রেশন কে ব্রেক করা যায় ব্রেকস এর রুলস। তাহলে আমি সি একটা পয়েন্ট নিতে পারি, দুটো নিতে পারি, অসংখ্য নিতে পারি, কোনো যায় আসে না। তাহলে আমি এক্সাম্পল এরকমও নিতে পারি, এরকম নিতে পারি ইন্টিগ্রেশন a to b fx dx equals to integration a to c1 fx plus c1 c2 fx plus integration c2 bfx ডট 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 নিয়ে নিতে পারি। দেখো ব্রেক করছে, দেখো এই দেখো কি কার সাথে কার ব্রেক করছে, দেখো এই c1 এর সাথে c1, এই c2 এর সাথে c2, দেখো a to b আছে, ব্রেক করলেও ইন্টিগ্রেশন সেম থাকবে। ঠিক আছে। নাম্বার 4 ইন্টিগ্রেশন 0 to n a, nটা যদি ন্যাচারাল নাম্বার হয়, কি বললাম, nটা যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে কি হবে, nটা সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন 0 to a fx dx। ঠিক আছে। ওকে, ডেফিনাইট ইন্টিগ্রালের ফর্মুলাগুলো আমার একটু মনে রাখবে, যে ফর্মুলা তুমি চাইবে সেই ফর্মুলাটা আমি প্রুফ করে দিতে পারি। প্রুফ অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, একটা প্রুফ একটু ইম্পর্টেন্ট আছে, সেটা আমি করে দেবো। ঠিক আছে, এই 4টে প্রপার্টি আরো 5-7টা প্রপার্টি আছে, প্রপার্টিগুলো আমি টুকটুক করে ডিসকাস করে এক একটা করে অঙ্ক করার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা একটা প্রপার্টি দিচ্ছি, এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। বেশিরভাগ অঙ্ক এর উপর থেকে আসে। ইন্টিগ্রেশন a to b fx dx ইকুয়ালস টু কি হবে, ইন্টিগ্রেশন a to b f of a plus b minus x dx, খুবই ইম্পর্টেন্ট। এটার প্রুফ করতে পারো, এটার প্রুফ হচ্ছে ভালো প্রুফ। এই প্রুফটা সাধারণত একবার না দুবার এসেছিল। ঠিক আছে, একবার না দুবার এসেছিল। এই প্রুফটা আমি পরে করে দিচ্ছি, আমি প্রপার্টিগুলো আগে লিখে ফেলি। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর গন্ডগোল সকালে এখানে। 5 নম্বর ইন্টিগ্রেশন মাইনাস a টু প্লাস a fx dx যদি থাকে কি হবে, 2 into 0 to a fx dx। এটা কখন হবে, এটা হবে তখনই হবে যদি ফাংশনটা আবার কি হয়, ফাংশনটা আবার অড ফাংশন হয়, মাইনাস 2a to a সরি 2a to 2, এটা কি হয়ে যাবে, 0 to a হয়ে যাবে, 2টা সামনে চলে আসবে। এর ক্ষেত্রে কি হবে, f of এটা রিজল্টটা থাকবে f of minus x equals to fx, আর এটা কি হবে, ডাইরেক্ট কি দেবে, 0 দেবে। কখন 0 দেবে, হচ্ছে বলছে দেবে যখন দেবে যে f of minus x সমান সমান f of x। ঠিক আছে, এটা একটু মনে রাখার চেষ্টা করবে, খুব ভালো অঙ্ক এটা। আচ্ছা, এটা পেলাম আমরা। ওকে, ইন্টিগ্রেশন 0 to 2a fx dx, এটা আমরা কি পাবো দেখো, 2 into integration fx dx 0 to a 0 to a fx dx কখন দেবে, এটা f of minus x সমান সমান f of x, আর এটা কত হবে,
এটা 0 দেবে, কখন 0 দেবে, এফ অফ মাইনাস এক্স সমান সমান মাইনাস অফ এফ এক্স, অড ফাংশনের জন্য দেবে, ঠিক আছে, অড ফাংশনের জন্য এটা দেবে। জাস্ট একটু মনে রাখবে, মনে রাখলে হবে। অবভিয়াসলি এটা এই লিমিটিং ভ্যালুটা একটু হবে না বলে মনে হয়। মাইনাস টু এ মাইনাস টু প্লাস এ এফ এক্স ডিএক্স ইকালস টু টু ইন্টু এ এফ এক্স ডিএক্স কখন হবে, ইভেন ফাংশনের জন্য, আর 0 হবে অড ফাংশনের জন্য। ইভেন অর্ডার ব্যাপারটা বলছি, দেখো ইভেন অর্ডার ব্যাপারটা বলে দিচ্ছি, বোঝা গেল একটু। যে প্রপার্টি গুলো একটু মোটামুটি মনে রাখবে, এখানে 7-8টা প্রপার্টি আছে, এই কটা প্রপার্টি আপাতত মনে রাখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা বললাম আমরা কি, এইটা, সব কটা প্রপার্টি ভালো। তাহলে আমি একটা দুটো প্রপার্টি দিয়ে অঙ্ক করে দিচ্ছি। এখানে প্রপার্টি ইউজ করলে দেখো, ডেফিনাইট ইন্টিগ্রাল আমি বলেছিলাম যখন ইনডিফিনাইট ইন্টিগ্রাল আমরা করব, ইনডিফিনাইট ইন্টিগ্রালের পরে বাই দ্য ফান্ডামেন্টাল থিওরেম অফ ডেফিনাইট ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যাপ্লাই করে দেবো কি, এফ অফ ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। দেখো আমরা এটা করেছিলাম, মনে করো আমরা এটা কি করেছিলাম, আমরা ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু করেছিলাম কি ফাই অফ বি মাইনাস ফাই অফ এ। এটা কি করেছিলাম, এটা আমরা ফান্ডামেন্টাল থিওরেম অফ ডেফিনাইট ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যাপ্লাই করে এটা করেছিলাম। বলছে প্রপার্টি অফ ডেফিনাইট ইন্টিগ্রাল এত কিছু করতে লাগবে না, ইনডিফিনাইট ইন্টিগ্রেশন করার দরকার নেই, প্রপার্টির আন্ডারে যদি করে ইন্টিগ্রেশন খুবই ইজি আসবে আর আনসার খুবই ইজি দেবে, ঠিক আছে। প্রপার্টি দিয়ে একটা অঙ্ক করি, মনে পড়ছে ইন্টিগ্রেশন এরকম দিল সাইন এক্স ডিভাইডেড বাই রুট আন্ডার কস এক্স প্লাস রুট আন্ডার, এরকম দিয়েছে, লিমিটটা দিল 0 to π/2, ওকে, ঠিক আছে। তাহলে এটা কি কি করবো, আমি ক্যালকুলেশন করবো, এটাকে আমি ক্যালকুলেশনের জন্য প্রথম ধরে নিলাম কি সে আই সে, ওকে। এবার ক্যালকুলেট করবো, দেখো দ্যাট ইমপ্লাই আই ইজ ইকুয়ালস টু, দেখো 0 to π/2। আচ্ছা আমরা এখানে কি করবো, একটা প্রপার্টি আমি শিখিয়েছিলাম একটু আগে, দেখো ইন্টিগ্রেশন এরকম যেটা ইন্টিগ্রেশন সাইডে লিখে দেবে, ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। এই প্রপার্টিটা ইউজ করবো আমরা, দেখা যাক এই প্রপার্টিটা ইউজ করে দেবো। এখানে সাইন কত এটা দেবো বলো, 0 প্লাস π/2 মানে π/2 মাইনাস 6 ডিভাইডেড বাই রুট আন্ডার কস π/2 মাইনাস 6। দেখো আমি একই করছি, দেখো এখানে এর জায়গায় 0 আছে, বির জায়গায় π/2 আছে, বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে অ্যাপ্লাই করছি, প্লাস রুট আন্ডার সাইন π/2 মাইনাস 6, ওকে। আচ্ছা এবার কি হবে বলো, সাইন π/2 বাই মাইনাস এক্স মানে কি, সাইন π/2 এক্স মানে cos x না, cos x, এটাও চেঞ্জ হয়ে যাবে, এটা sin x প্লাস রুট আন্ডার cos x, দুটো চেঞ্জ হয়ে গেল, dx, এখানে dx ছিল, এখানে dx ছিল। একটা জিনিস নোটিস করো, দেখো উপরে নিউমারেটর চেঞ্জ হয়ে গেছে, বাট ডিনোমিনেটর তো সেম আছে না। তাহলে আমি আই একটা ধরেছি, আইটা হচ্ছে এটা একটা, তাহলে আরেকটা ইভালুয়েট করে দিলাম আই এ আরেকটা আই, এটা তো আরেকটা আইকে ডিফাইন করছে, তো তাহলে এটা একটা আলাদা হয়, এটা একটা আলাদা হয়, তাহলে আমি করতে পারি এরকম নাও আই প্লাস আই করতে পারি তো, তাহলে এইটা প্লাস এইটা যদি করি কি হবে, ইন্টিগ্রেশন 0 to π/2 রুট sin x ডিভাইডেড বাই রুট cos x প্লাস রুট sin x প্লাস ইন্টিগ্রেশন 0 to π/2 রুট cos x ডিভাইডেড বাই রুট sin x প্লাস রুট cos x, ওকে। দেখো নিউমারেটর সমান সরি ডিনোমিনেটর সমান হয়ে গেছে, তাহলে নিউমারেটর কি হবে, অ্যাডিশন হয়ে যাবে। দেখো রুট sin x প্লাস রুট cos x যোগ করলে কত হবে, রুট sin x প্লাস cos x, আর নিচে রুট sin x প্লাস cos x। আমি ডাইরেক্ট এখন লিখে দিচ্ছি, ডাইরেক্ট লিখতে পারি কি, দেখো ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি, দেখো আমি ডাইরেক্ট লিখছি, কি লিখছি দেখো, ডাইরেক্ট লিখছি ইন্টিগ্রেশন 0 to π/2 অনলি dx। দেখো এইটা উপরটা নিচটা যোগ করলে কেটে যাবে, অনলি dx পড়ে থাকবে, আর dx কে ইন্টিগ্রেশন করলে কি পাবো, শুধু বলো x, লিমিটটা ইউজ করবো 0 to π/2, পাস করিয়ে দাও, কি পাবো π/2, তাহলে কি পেলাম 2i is equals to π/2, ওকে। তাহলে i is equals to কি হবে, π/2 ডিভাইড ইনটু 2, তারপরে কত পেলাম π/4 পেলাম, দ্যাট ইমপ্লাই ইন্টিগ্রেশন 0 to i ভ্যালু বসিয়ে দাও π/2
root sin x plus root cos x plus root sin x কত দেবে? দিস ইজ ইকুয়ালস টু pi/4। ঠিক আছে, খুব ভালো অঙ্ক এটা। ওই প্রপার্টিটা ইউজ করে, এই প্রপার্টিটা মনে রেখে দেবে। 0 to pi/2 dx divided by 1 plus tan x, এটা অবশ্যই একই জিনিস হবে, pi by 6 to pi/3 dx divided by 1 plus root tan x। ঠিক আছে, তারপর এরকম দিয়ে দিল, কি দেবে? সাপোজ 0 to pi/4 log of 1 plus tan x dx। একই টাইপের প্রবলেম, আর অনেক প্রবলেম আছে, আমি এটাও নিতে পারি। 4 5 ইন্টিগ্রেশন এরকম দিলাম 0 to pi/2 root under sec x plus root under sec x plus cosec x। ওই একই টাইপের প্রবলেম। তাহলে এই একই টাইপের প্রবলেম সব কি করব? ওই i কল করে করব, 2i অ্যাড করব, আর বেশি সব কটার আনসার কত হবে? pi/4 মনে রেখে দেবে। সব কটার আনসার এক্সেপ্ট এটার আনসারটা একটু আলাদা আসবে। এই আনসারটা বাদে বাকি যে আমি আগেরটা করালাম আর এই তিনটের আনসার হচ্ছে কত আসবে? pi/4। এই অঙ্ক সাধারণত দিয়ে থাকে। আচ্ছা, এর একটা প্রপার্টি আমি কি বললাম? ওই প্রপার্টি। আর একটা হচ্ছে আমি অড ফাংশনের ইন্টিগ্রেশন কত ইজি ভাবে আসে সেটা দেখাবো। কি বললাম? একটা ফাংশন যদি অড হয় তাহলে ইন্টিগ্রেশন কত ইজি হয় সেটা দেখাবো। সাপোজ আমি তোমাকে এরকম ইন্টিগ্রেশন দিলাম, আমি দিলাম ইন্টিগ্রেশন, দিলাম যে ইন্টিগ্রেশন -99 টু +99 x টু দি পাওয়ার 97 ইন্টু sin স্কয়ার x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। ঠিক আছে, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে? দেখো এইরকম অড টাইপের ফাংশনের ইন্টিগ্রেশন দেখো। অড মানে দেখো x এর পাওয়ার কত আছে? অড আছে, এখানে ইভেন আছে, তাহলে টোটাল ফাংশনটা কি আছে? এটা অড ফাংশন, এটা ইভেন, পুরোটাই ইভেন। দেখো x স্কয়ার প্লাস 1 ইভেন, ইভেনের সাথে অড মাল্টিপ্লাই করলে অড চলে আসে, তাই তো? তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে বলতে পারবে? ডাইরেক্ট 0 লিখে দেবো, ডাইরেক্ট 0 লিখে দেবো। 0 লিখে এবার কি রিজনটা দিয়ে দেবো। রিজনটা কি দেবো? 0 লেখার আগে আমার এইটা লিখলে খুব ভালো হয়। দিস ইজ ইকুয়ালস টু -a2 প্লাস a fx dx a। ওকে, তাহলে এখানে ইকুয়ালস টু 0 সেট করে দিলাম। এবার আমি কি করব? এবার ডাইরেক্ট লিখবো where fx টা কি আছে বলো? fx একটু এক লাইন লিখতে হবে। fx টা where fx টা আমার দেওয়া আছে, fx দেওয়া আছে x টু দি পাওয়ার 97 ইনটু sin স্কয়ার x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 এই দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি করব? এটা কি ফাংশন? আমরা কি টেস্ট করব বলো? মাইনাস অফ fx বসাবো x এর জায়গায়, x এর জায়গায় মাইনাস x বসাবো। মাইনাস x বসালে কত হবে? x টু দি পাওয়ার -97 মানে মাইনাস x বের হলো, x টু দি পাওয়ার 97 ইনটু কত? ইনটু sin স্কয়ার x ডিভাইডেড বাই, এখন sin স্কয়ার করলে তো প্লাস হয়ে যাবে, আর নেগেটিভ থাকবে না, নেগেটিভ তো প্লাস হবে, আর x স্কয়ারের উপর প্লাস থাকবে, x স্কয়ার প্লাস 1। দেখো মাইনাসটা বেরিয়ে গেল, দ্যাট ইজ fx ইজ অড ফাংশন। তাহলে অড ফাংশনের ইন্টিগ্রেশন যদি হয়, দেয়ারফর কি পাবো? আমি স্টেটমেন্টটা ডাইরেক্ট দেয়ারফর ইন্টিগ্রেশনস কি, দেয়ারফর একদম এস এস দিয়ে করছি ইন্টিগ্রেশন, দেয়ারফর ইন্টিগ্রেশনস -a2 প্লাস a fx dx ইকুয়ালস টু 0। এই রিজনটার জন্য, অড ফাংশনের জন্য 0। দেয়ারফর লিখে দেবো আনসারটা, ইন্টিগ্রেশন -99 টু +99 কি হবে? x টু দি পাওয়ার 97 ইনটু sin স্কয়ার x ডিভাইডেড বাই 1 x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখো ডেফিনেট ইন্টিগ্রালে যতগুলো প্রপার্টি ইউজ করছিলাম, প্রপার্টি সব ইন্টিগ্রেশন গুলো তেমন যাচ্ছে।